এবং আমাদের সকলকে ক্ষমা করে আমাদের নামগুলো জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে নিন। মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করে নিই, সেটা হলো আমার সামনে দুইটা বোতল রাখা দেখছেন মনে হয়। কাকতালীয় ভাবে কিনা আমি জানি না, একটা হলো ইসরায়েলি প্রোডাক্ট আর একটা কাদিয়ানি প্রোডাক্ট। মানে দুই বার্তাই কিভাবে জানি কাকতালীয় ভাবে চলে আসলো। অ্যাকুয়াফিনা তো হলো পেপসিকো কোম্পানির, তাই না? এত আন্দোলন সংগ্রাম হলো আমাদের ফিলিস্তিন মাজলুমদের পক্ষে, এখন যদি ইসলাহি মাহফিলের মধ্যেই তাও বক্তার সামনে বাকি বয়ান দিয়ে আর কি ফায়দা হবে? এজন্য সম্ভবত ভুলবশত হয়েছে, অথবা দোকানে অন্য কোনোটা পায় নাই, যে কোনো কারণেই হোক, আমি মনে করি পানি না খেয়ে থাকাও ভালো করার চাইতে। সুতরাং বয়কট করা দরকার। আর কাদিয়ানি নবীর দুশমন, এদেরকে সাহায্য করার তো প্রশ্নই আসে না। এই দুইটা জিনিসকে বয়কট করা দরকার। তো চাইলে আমি আগেই ফেলে দিতে পারতাম, কিন্তু কথা শুরু করার পর ফেললাম এ কারণে যাতে করে দাওয়াত হয় সকলের জন্য, ব্যক্তি জীবনেও যাতে আপনারা যথাসম্ভব, একান্ত যদি কখনো চূড়ান্ত পর্যায়ের মাযুম না হয়ে যান, তাহলে কাদিয়ানি পণ্য ব্যবহার করবেন না, ব্যবহার করবেন না। মাজলুমের জন্য কিছু যদি করতে নাও পারেন, অন্তত জালেমকে পয়সা দিয়ে সাহায্য করবেন না। তো মাহফিলের শিরোনামে যেহেতু ইসলাহি মাহফিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছিলেন চারটা কাজ দিয়ে, এক নম্বর কাজ আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন এক নিরক্ষর জাতির ভেতরে। কেন? চারটা কাজ দিয়ে। এক নম্বর কাজ আল্লাহ বলেছিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি জাতিকে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। দুই নম্বর কাজে আল্লাহ বলেছিলেন ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদের ইসলাহ করবেন, তাদেরকে সংশোধন করবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাহলে নবীর অন্যতম দায়িত্বই হলো উম্মতকে সংশোধন করা, পরিশুদ্ধ করা। ক্ষেত, আপনার যদি একটা ক্ষেত থাকে, সেখানে ধান চাষি করেন আর যাই চাষ করেন না কেন, যদি সেটাকে নিয়মিত আপনি আগাছার হাত থেকে এবং অন্যান্য জিনিসের হাত থেকে পরিশুদ্ধ না রাখেন, তাহলে যেমন ফসলের আশা করেন মৌসুম শেষে সেমন ফসল জিন্দেগিতেও পাবেন না, পাওয়ার কথাও না। আমরা যদি আমাদের নিজেদেরকে, আমাদের দিল, আমাদের শরীর, আমাদের পুরো অংশটাকে আমরাও যদি নিয়মিত পরিশুদ্ধ করার চেষ্টা না করি, কুফুর থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, জাহেলিয়াত থেকে, গুনাহ থেকে, কবিরা থেকে, সগীরা থেকে, হারাম থেকে, মাকরুহ থেকে, তাহলে আমাদের ভেতরের হালতটা এমন হয় আগাছার চাপে ধীরে ধীরে মূলটাই যায় নষ্ট হয়ে, এক পর্যায়ে পচন ধরে, এমন পচা পচে নিজেও মরে, গোটা জাতিকে পর্যন্ত মারে। কারণ বিরিয়ানি খেতে যেমন ভারী মজা, যদি পচে যায় তাহলে গন্ধটাও এতটাই নিকৃষ্ট হয়ে যায়, এটা খাওয়ার রুচি তো হবেই না, যদি নাকেও আসে অনেক সময় বমি আসার উপক্রম হয়ে যায়। তো মানুষ যদি সহিলাইনে চলে আলহামদুলিল্লাহ ঠিকভাবে আগাতে থাকে, কিন্তু রাস্তার গাড়িও যদি কোনোটা উল্টা চলতে শুরু করে, শুধু নিজেই মরে না, নিজে তো ক্ষতিগ্রস্ত হয়, আরো একটা দুইটা কখনো 5টা 10টা গাড়িকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে ছাড়ে। কখনো এত বিরাট জ্যাম লাগে ওই একটা গাড়ির ঝামেলার কারণে, যে দেখা যায় অনেক মানুষকে আধা ঘন্টা, 1 ঘন্টা বা কয়েক ঘন্টা পর্যন্ত সেখানে পেরেশানি এবং হয়রানি করা লাগে। তো এ কারণে নিজেকেও পরিশুদ্ধ করতে হয়, ফ্যামিলিকেও পরিশুদ্ধ করতে হয়, সমাজকেও পরিশুদ্ধ করতে হয়, রাষ্ট্রকেও পরিশুদ্ধ করতে হয়। তবে এই পৃথিবীটাও সুন্দর থাকবে এবং মানুষ আখিরাতকেও সুন্দরভাবে গড়তে পারবে। কারণ আখিরাত যদিও আসবে আগামী দিনে, কিন্তু তার ফসল তো আমাকে বুনতে হবে এই পৃথিবী থেকেই। এই পৃথিবীতে ব্যবসা যেমন হবে, আখিরাতে প্রফিট তেমন পাওয়া যাবে। ব্যবসা যদি ভালো হয়, প্রফিটও ভালো। ব্যবসায় যদি ধরা খায়, তাহলে প্রফিটও গিয়ে ধরা খাবে। তখন যত আশা নিয়ে মরুক না কেন, সেই আশা কোনোই কাজে আসবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আরে বোকা তো সেই ব্যক্তি যে নিজেকে নিজের নফসের পেছনে ছেড়ে দেয়, নিজেকে খেয়াল খুশির পেছনে ছেড়ে দেয়, ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপর বড় বড় আশা করতে থাকে আল্লাহ তাকে মরার সঙ্গে সঙ্গে জান্নাতে দিবে, আল্লাহ তাআলা তাকে একদিনও জাহান্নামে না ফেলে মাফ করে দিবে। কিন্তু হালতটা এমন, নিজের নফস আর খেয়াল খুশির পাগলা ঘোড়াটাকে লাগামহীন ভাবে ছেড়ে দিয়েছে, মন যায় যেদিকে সেও চলে সেদিকে। অথচ মন অনুসারে কেউ যদি চলে, জাহান্নামে যেতে ভিন্ন কিছু লাগবে না, এই একটাই যথেষ্ট তাকে ডাইরেক্ট জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য।
নফস এবং শয়তান এই দুটো সর্বদাই চেষ্টা চালাবে মানুষকে কিভাবে জাহান্নামে পৌঁছাতে পারে। এর মধ্যে শয়তান তো তাও মাঝে মাঝে বন্দী হয়। রমজান আসলে যেমন ডেভিলগুলো হান্ট হয়ে যায়, শয়তানকে নিয়ে আয়না ঘরে ভরে রাখে, কিন্তু নফস তো রমজান মাসেও খোলা থাকে, ওই রমজানও পর্যন্ত মানুষকে বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত করে ছাড়ে। তো এই নফস আর শয়তানের বিরুদ্ধে আমাদের লড়াই আর যুদ্ধ আমরণ তো চালানো লাগবেই লাগবে। তো ইসলাহ মানেই হলো নিজেকে সংশোধন করা, এবং ইসলাহ প্রত্যেকের জন্যই ফরজ। যে কুফুরে আছে তার কুফুর থেকে নিজেকে পরিশুদ্ধ করা ফরজ, যে বেদাতে আছে বেদাত থেকে নিজেকে পরিশুদ্ধ করা ফরজ, যে হারামে আছে হারাম থেকে নিজেকে পরিশুদ্ধ করা ফরজ। এজন্য সবাই দোয়া করি আমরা আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। বুঝে করি আর না বুঝে করি, নামাজ যারা পড়ি এই সূরা বাদ দিয়ে তো আর নামাজ পড়ার কোনো সুযোগ নাই। নামাজের প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন, আমাদেরকে হেদায়েত দেন। এমনকি এই সূরা যে শুধু আমরা পড়ি তা না, নবীও তো পড়তেন, সাহাবীরাও তো পড়তেন, তাবেঈরাও পড়তেন, যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, সকলেই তো পড়তেন। তাহলে সকলেই আল্লাহর হেদায়েতের মুখাপেক্ষী, হেদায়েতের দোয়া করার মুখাপেক্ষী। আল্লাহর কাছে সকলে হেদায়েত চাইতেন, কারণ হেদায়েতের স্তরের কোনো শেষ নাই। আপনি যত উপরে যান না কেন, এর উপরে আরো স্তর আছে। রবের ভান্ডারে যেহেতু কমতি নাই, জান্নাতের সংখ্যা এবং জান্নাতের স্তরে যেহেতু কোনো শেষ সীমানা নাই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার ভান্ডারও শেষ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর কাছে আপনি আরো উপরে যাওয়ার চেষ্টা করেন, আরো উপরে যাওয়ার চেষ্টা করেন। এজন্য আল্লাহর রাসূল ডেইলি 100 বার তওবা করতেন আল্লাহর কাছে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নবীর তো পাপই নাই, তাহলে তওবা করতেন কিসের থেকে? আমাদের পাপ হয় তাই তওবা করি আল্লাহর কাছে, নবীর পাপই নাই, তাহলে তওবা করেন কিসের থেকে? তারা ব্যাখ্যা করে দিয়েছেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তার নবীর মাকাম আর মর্যাদা বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন। তাহলে 5 মিনিট পরের মাকাম আর 5 মিনিট আগের মাকাম এক না। 5 মিনিট পরে তিনি আরো অনেক উপরে চলে গেছেন, আরো এগিয়ে গিয়েছেন। তো এই প্রত্যেক পরবর্তী স্তরে যাওয়ার পরে আগের স্তরের কথা চিন্তা করে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, আগে যেহেতু আমি যা ছিলাম এখন আরো উপরে চলে এসেছি, তো ডাউন গ্রেডের থেকেও তোমার কাছে তওবা করছি, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাহলে পুণ্যের স্তর, মর্যাদার স্তর, সেখানেও একটু নিচ আর উপর, এটা বিবেচনায় তওবা করতে থাকেন। আর আমরা যে পাপের সাগরে ডুবে থাকি, তাও তওবা করার কথা একবার মনেও আসে না। এমনকি কত মানুষ মরার সময় ওই আফসোস নিয়ে মরে, হায় একটু তওবা করার সুযোগটা পেলাম না। কোরআনে আল্লাহ বলেন, অপরাধীদের নিকট যখন মৃত্যু আসে তখন তারা বলতে থাকে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। একটু যদি সময় দিতা, সামান্য একটু সময় দিতা, তাহলে আমি অন্তত কিছু দান সদকা করে আসতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম। কিন্তু ওই সুযোগটাও তো সবার মেলে না। কখনো অ্যাক্সিডেন্টে, কখনো হঠাৎ হার্টবিট বন্ধ হয়ে কতভাবে মানুষ মারা যায়, তওবা করার সুযোগটাও আর হয় না। তওবা করতে কে না চায়, ভালো হতে কে না চায়, সুন্দর মরণ কে না চায়? তো চাওয়ার দ্বারাই যদি সব হয়ে যেত, তাহলে ইবলিসেরও জাহান্নামে যাওয়া লাগতো না। ওর দিলের মধ্যেও ভালো ভালো চাওয়া ছিল। দুনিয়ার সবচেয়ে খারাপ চরিত্রের যে, তার দিলেও কিন্তু ভালো একটা চাওয়া থাকে। কিন্তু চাওয়া দিয়ে সব হয় না, বরং চাওয়া অনুসারে নিজের পরিশ্রমও করা লাগে। দুনিয়াতে সবাই তো চায় বড়লোক হতে, কে চায় গরিব থাকতে? চায়টাকে বলেন? সবাই চায়। যার আটানা পয়সাও নাই ও চায় যে এক সময় লাখপতি হবে, কোটিপতি হবে, বড় হওয়ার স্বপ্ন সবাই দেখতে থাকে। কিন্তু প্রত্যেকের চাওয়া যদি বাস্তবায়িত হয়, এই সমাজ ঠিক থাকবে না। সব যদি বড়লোক হয়, গরিব না থাকে, দেশ থাকবে, সমাজ থাকবে। তখন অফিসার বসে আছে, কর্মচারী নাই, রিক্সায় চড়ে বসে আছে, রিক্সা চালানোর মতো কেউ নাই, তাহলে সমাজে চলবে কিভাবে? বাড়ি বানাবেন কিভাবে? আপনার দোকানপাট চালাবেন কিভাবে? সবই তো যাবে বরবাদ হয়ে। মাঝে মাঝে দেখবেন অনলাইনে ব্যবসার অনেক ফজিলত বয়ান হয়, উদ্যোক্তা হওয়ার কি কি ফজিলত, ব্যবসায়ী হওয়ার কি কি ফজিলত। এখন তো তরুণদেরকে এগুলো দিয়ে বেশ মোটিভেশন দেওয়া হয় যে অন্যের অধীনে চাকরি কেন করবা, সবাই উদ্যোক্তা হবা, সবাই ব্যবসায়ী হবা। কিন্তু আপনি চিন্তা করেন, সব যদি আসলে উদ্যোক্তার ব্যবসায়ী হয়ে যায় আর চাকরিজীবী যদি দেশ থেকে নাই হয়ে যায়, তাহলে উদ্যোক্তা হয়ে কি মূলা খাবে? উদ্যোক্তা হয়ে আঙ্গুল চষবে? করবেটা কি? উদ্যোক্তা হয়ে কাউকে না কাউকে দিয়ে কাজ তো করিয়ে নিতে হবে। সব কাজ তো আর নিজের হাতে করা সম্ভব না। এমনকি নিজের হাতে যদি করতেও চায়, তাহলে মালগুলো যে কিনবো, এই মালগুলো কোনো না কোনো শ্রমিকের শ্রমের বদৌলতেই বাজারে এসেছে। তো সবাই যদি
উদ্যোক্তা হয়, সব বাদ দিয়ে সারাদিন ষান্ডার গোস্ত খাওয়া লাগবে, এছাড়া আর কোনো উপায় থাকবে না, তখন কাজ করানোর মতো লোক সমাজে পাওয়া যাবে না। তা আল্লাহর নিজামে তা আল্লাহ তাআলা সমাজে সবই রাখবেন, গরিবও থাকবে, ধনীও থাকবে, সব স্তরের লোক থাকবে, সমাজটা ঠিকভাবে চলতে থাকবে। তো ইসলাহ দরকার আছে নাকি নাই? এবং প্রতিটা মুহূর্তে দরকার আছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দরকার আছে। নফস আর শয়তান আমার পেছনে লেগে থাকবে যতদিন, ইসলাহের মেহনত আমাকে করে যেতে হবে ততদিন। এক মুহূর্তের জন্য গাফিল হলেও ইবলিস আমাকে পথ থেকে সরিয়ে দিতে পারে, নফস আমাকে ধোকায় ফেলে দিতে পারে। কখনো তো এমনও হয়, কত ভালো ভালো মানুষ পর্যন্ত কখনো ঈমান হারা হয়েও মরা লাগে। বিশেষ করে কিছু পাপ এমন থাকে, এগুলোর ক্ষতি দুনিয়ার মধ্যেই চলে আসে, যার মধ্যে অন্যতম হলো বেয়াদবি। বাপ মায়ের সাথে বেয়াদবি হোক, উস্তাদের সাথে বেয়াদবি হোক, বড়দের সাথে বেয়াদবি হোক, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি হোক, নবী রাসূল সাহাবীদের সাথে বেয়াদবি হোক। বেয়াদবি করার জন্য তিনি সামনে থাকতে হবে জরুরি না, তিনি জানতেই হবে এটা জরুরি না। এই যুগে বসেও কেউ সাহাবীর সাথেও বেয়াদবি করতে পারে নাকি পারে না? ইমাম আবু হানিফা, ইমাম বুখারী এরকম বড় বড় বুজুর্গ এবং ইমামদের সাথেও বেয়াদবি করতে পারে। তো বেয়াদবি সেটা যে স্তরের বেয়াদবি হোক না কেন, এমন একটা ক্ষতিকর জিনিস যার পাকড়াও শুধু আখিরাতে না বরং দুনিয়ার বুকেই চলে আসে। যেমন কোরআনের এই আয়াতটাই দেখেন, আমার ধারণা এই সূরা সবার মুখস্থ আছে, সূরা কাউসার মুখস্থ আছে না? কোরআনের সবচাইতে ছোট সূরা। এই সূরার 3 নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার প্রতি যারা দুশ্মনী রাখবে ওদের বংশই যাবে নির্বংশ হয়ে। এটা কেন বললেন আল্লাহ? আপনার প্রতি যারা দুশ্মনী রাখবে ওরা ধ্বংস হবে, এটা বলতে পারেন। আপনার প্রতি যারা দুশ্মনী রাখবে ওরা বরবাদ হবে, ওদের উপর গজব আসবে, আযাব আসবে, আল্লাহ এটা বলতে পারেন। কিন্তু আল্লাহ শব্দ হলো হুয়াল আবতার। আবতার শব্দের শাব্দিক অর্থ হলো লেজ কাটা। লেজ কাটা বুঝেন না? লেজ কাটা, যা লেজ কেটে দেওয়া হয়েছে। আরবিতে আরব জাতি তারা লেজ কাটা শব্দ যখন কোনো মানুষের সাথে ব্যবহার করে, মানুষের তো টিকটিকের মতো লেজ নেই, আবার কেটে দিলে কয়দিন পর গজায় এমন ব্যাপার স্যাপারও নাই। তো যখন মানুষের সামনে আরব জাতি লেজ কাটা শব্দ ব্যবহার করে তখন এর তাফসীর হয়, এর ব্যাখ্যা হয়। তারা এটা দিয়ে মূলত বোঝায় যে ও নির্বংশ। যেমন আরবের লোকেরা তৎকালীন সময়ে যারা ঈমান আনে নাই, মুশরিক ছিল, নবীকে নিয়ে একটা ট্রোল করত। নাউযুবিল্লাহ মিন যালিক। কি ট্রোল? সকলেই জানেন আল্লাহ রাসূলের কোন পুত্র সন্তানই প্রাপ্তবয়স্ক হয় নাই, তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। একটা দুটো বাচ্চা না, নবীর একাধিক পুত্র সন্তানে জন্মগ্রহণ করেছে, কিন্তু একজনও প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যেতে পারে নাই। সবচাইতে বেশি যিনি হায়াত পেয়েছেন ইব্রাহিম, তিনিও এই বয়স পর্যন্ত এসেছেন, খালি ঘোড়ার পিঠে সওয়ার হতে পারতেন, তখনও বালেগ হয় নাই। ওই অনেক বাচ্চারাও আছে না, সাইকেলে উঠতে পারে, সাইকেল চালাতে পারে, মোটর সাইকেল উঠতে পারে। তো আরব জাতি যেহেতু ঘোড়াই ছিল ওই জামানায় তাদের সওয়ারি, তো ঘোড়ার পিঠে চড়তে পারতে এই বয়সে উপনীত হয়েছিল, অবশেষে সেও ইন্তেকাল করলো। তো নবীর এক একটা পুত্র সন্তান যখন মারা যেত, একদিকে নবীর দিলে কষ্ট, সাহাবীদের দিলে কষ্ট, কিন্তু মুশরিকটা এটাকে নিয়ে ব্যঙ্গ করত, বিদ্রুপ করত। তারা ট্রোল করে বলতো বুতিরা মুহাম্মদ, বুতিরা মুহাম্মদ, মুহাম্মাদের লেজ কাটা গেছে, মুহাম্মাদের লেজ কাটা গেছে। নাউযুবিল্লাহ। কেন বলতো? কারণ বংশের বাতি তো জ্বালায় পুত্র সন্তানরা, বংশ তো ছেলেদের থেকেই যায়, মেয়ে হয়ে তো আর বংশ যায় না, বংশ তো ছেলে থেকে যায়। তো এখন ছেলে সন্তান যদি না থাকে তাহলে এই বংশের লোকও থাকবে না, আর বংশের লোক যদি না থাকে তাকে স্মরণ করবে কে? ওদের ধারণা আর কি যে মানুষকে তো স্মরণীয় রাখে বংশের লোকেরা। যেমন একজন মারা গিয়েছে 1975 সালে, তার মূর্তি দিয়ে এখনো সয়লাভ হয়ে আছে গোটা বাংলাদেশ। কিভাবে? কারণ ওই বংশের লোকেরা ক্ষমতায় থেকেছে, এই কারণেই তো স্বাভাবিক এটাই। প্রত্যেকে চায় তার বাবা, তার দাদা, তার বংশের লোকের একটু আলোচনায় থাকুক, একটু সম্মানিত থাকুক। এজন্য মারা গেলেও দেখে না ইদানিং একটা আলোচনা সভার আয়োজন করা হয়, স্মরণ সভার আয়োজন করা হয়, আবার মৃত্যু বার্ষিকী পালন করা হয়। এই যে বার্ষিকী টার্ষিকী পালন করে উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এটাই, একটু আলোচিত রাখা, একটু স্মরণীয় রাখা। দেখবেন পত্রিকায় টাকা দিয়ে বিজ্ঞাপন ছাপায়, অমুকের আজকে মৃত্যু বার্ষিকী। তো পয়সা দিয়ে ছাপানোর দরকার কি? মানুষকে জানতে চাইছে আজকে কার মৃত্যু বার্ষিকী আর কার জন্মবার্ষিকী? না, কেউ জানতে চায় নাই। নিজের থেকে জানানোর চেষ্টা, যাতে করে একটু লোকে তাকে স্মরণ করে। তো মানুষের স্বাভাবিক এটা। তো তারা বলতো মোহাম্মদের তো ছেলেই নাই, ছেলে যদি না থাকে বংশ আগে বাড়বে না, বংশ যদি আগে নাই বাড়ে তাকে স্মরণ করবে কে? পাগলরা জানে না যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি পৃথিবীর কেউ নিভাতে পারে না। কারণ আল্লাহ নিজের রাসূলকে বলে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক,
সূরা ইনশিরাহের আয়াত, আমি আপনার জন্য আপনার স্মরণকে সমুন্নত করে দিয়েছি। এজন্য যেখানে আল্লাহকে স্মরণ করা হয় দেখবেন এর সঙ্গে নবীকেও স্মরণ করা হয়। কালেমা পড়ে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্মরণ করলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে স্মরণ করলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্মরণ করা হচ্ছে। এরপরে গিয়ে কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে ঠিকই স্মরণ করা হচ্ছে। এরকম নামাজের মধ্যে পর্যন্ত দেখেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর প্রশংসা, আল্লাহ স্মরণ করা হচ্ছে। এরপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়তে পড়তে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে শুরু করলাম আল্লাহকে দিয়ে, এরপরে কিন্তু রাসূলকে স্মরণ করলাম। তো এই যে আল্লাহ তার নামের সঙ্গে নবীর নামকে মিলিয়ে দিয়েছেন, তো তার স্মরণকে পৃথিবী থেকে কিভাবে নিশ্চিহ্ন করবে? এমনকি পুত্র সন্তান যাদের ছিল, আবু লাহাবের ছিল, আবু জাহালের ছিল, আরো যাদের পুত্র সন্তান লম্বা টাইম বেঁচে ছিল, ওদেরকে মানুষ যেই পরিমাণ স্মরণ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই পৃথিবীবাসী তার চাইতে 1 গুণ 2 গুণ 1000 গুণ 2000 গুণ না, বরং অগণিত গুণ বেশি থেকে বেশি স্মরণ করে এবং স্মরণ করে নিজেকে গর্বিত মনে করে। এমনকি তার জন্য দোয়া করাকে আল্লাহ ওয়াজিব বানিয়ে দিয়েছে। নাম বললেই একবার দুরূদ পড়া ওয়াজিব, এক বৈঠকে অন্তত একবার দুরূদ পড়া ওয়াজিব, না পড়লে পাপ হবে। আমি বললাম মুহাম্মদ, অন্তত একবার আমারও বলা লাগবে, আপনাদেরও বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও যদি বারবার বলেন সব হবে, কিন্তু অন্তত একবারও যদি কেউ না বলে, এক বৈঠকে নবীর নাম আলোচনা হয়েছে, একবারও নবীর নামে কেউ দুরূদ পড়ে নাই, সকলেই গুনাহগার হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা নিজেই তাকে সম্মানিত বানিয়েছেন। তো এখন কাউকে নিয়ে ট্রোল করতো, একদিকে বিপদ, মানুষের বিপদ দেখে তো উল্লসিত হওয়ার কিছু নেই। বিপদে যদি তোমার মনে কষ্ট নাও লাগে, তাও তো অন্তত নীরব থাকা দরকার, চুপ থাকা দরকার। কিন্তু একদিকে নবী কষ্ট পাচ্ছেন, পুত্র সন্তান মারা গিয়েছে, নবী বলে কি কষ্ট লাগবে না তার দিলে? কি লাগবে না মনে হয়? সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলের পুত্র ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, নবীজি কাঁদছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। এক সাহাবী এসে অবাক, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন কারো মৃত্যুতে? আপনার চোখ থেকেও পানি ঝরে? অবাক, সে ভেবেছে নবী আবার কাঁদবে কেন পৃথিবীর কোনো বিষয়ের জন্য, তার পুত্র সন্তানের জন্য। আল্লাহ রাসূল ধিক্কার দিয়ে বললেন, আরে শোনো, ইন্নাল আইনা লাতাদমা ওয়া ইন্নাল কলবা লায়াহজান ওয়া লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। নিশ্চয়ই চোখ অশ্রুসিক্ত হয়, নিশ্চয়ই অন্তর ব্যথিত হয়, কিন্তু মুখ দিয়ে শুধু তাই বলি যাতে আমার রব রাজি হয়। মুখ দিয়ে এমন কিছু বলি না যাতে রব নারাজ হয়। হে ইব্রাহিম, তোমাকে হারিয়ে আমরা ব্যথিত। কি সুন্দরভাবে আল্লাহ রাসূল শোক প্রকাশ করলেন। একদিকে দিলে ব্যথা হবে স্বাভাবিক, চোখ থেকে পানি ঝরবে স্বাভাবিক, তো মুখ থেকে এমন কিছু বের হবে না যাতে আল্লাহ নারাজ হয়, কারণ এটা হলো অস্বাভাবিক। ওই যে অনেক সময় দেখবেন গ্রামে হয়, বাচ্চা কাচ্চা মারা যায়, হাউতাস করতে গিয়ে এমন এমন কথা বলে যেই কথা বললে ইমানই চলে যায়। যেমন দেখবেন বলে বসেছে, আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোল্ডারে খালি করতে হইলো, কি বলে না এই টাইপের কথা। এই আল্লাহ কি আর কাউরে পাইলো না, এই কথার মানেটা কি? মানে তো সে আল্লাহকে জালেম সাব্যস্ত করতে চাচ্ছে, মানে আল্লাহর জন্য এটা উচিত হয় নাই, নাউযুবিল্লাহ, আল্লাহ এটা ঠিক হয় নাই, তাও করে ফেলেছে। এমনকি কতজন বলে, আল্লাহ এটা তোমার কেমন ইনসাফ, কেমন ন্যায় বিচার। আরে মানেটা কি? মানেটা কি? আল্লাহর ক্ষেত্রে কি জুলুম কল্পনা করা সম্ভব? আল্লাহ তাআলা তিনি কোরআনে স্পষ্ট জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ করেন না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার উপর কখনোই কোনো জুলুমকারী নন। তাহলে স্পষ্ট ঘোষণার পরে এই টাইপের কথা যদি বলে, সন্তান তো আবার ফিরে আসে, তাই না? মরা সন্তান জিন্দা হয়ে যায় না? একদিকে হারালো সন্তান, আর একদিকে হারালো ঈমান, দুইটাই শেষ। সন্তান তো গেল গেল, ঈমানও চলে গেল। কিন্তু সে যদি সবর করতো কি হতো জানেন? খালি যদি সবর করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতো, হাদিসের মধ্যে আছে আল্লাহ জান্নাতের ঠিক মাঝখানে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিতেন, এবং সেই প্রাসাদের নাম রেখে দিতেন বাইতুল হামদ,
বাইতুন মানে ঘর, হামদ মানে প্রশংসা, প্রশংসার ঘর। অর্থাৎ দুঃখের সময়ও আল্লাহকে ডেকে আল্লাহর প্রশংসা করে বান্দা এই ঘরের মালিকানা লাভ করেছে। এই যে ইন্না লিল্লাহ বলল, জীবন তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরে তো আল্লাহর কাছে যাব, এটা আল্লাহর প্রশংসা না? এই যে প্রশংসাটা করলো, এর মাধ্যমে জান্নাতের মধ্যে তার ব্যবস্থা হয়ে গেল। আর নিজের সহজ হলে বাচ্চারও সহজ হয়, যেমন বাচ্চার সহজ হলে বাপেরও সহজ হয়। দুইজনই দুইজনের উপকারে আসে। অনেকে ভাবে যে বাচ্চারে হাফেজ বানাবো, আলেম বানাবো, বাচ্চা আমার জন্য সুপারিশ করবে। হ্যাঁ, বাচ্চাও যেমন বাপ মায়ের কাজে আসে, বাপ মাও বাচ্চার কাজে আসে। কোরআনে সূরা তুর নামে একটা সূরা আছে, হয়তো অনেকে শুনেছেন। এই সূরা তুরের মধ্যে আল্লাহ বলেন, যদি লোকেরা ঈমান আনে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, আর ফ্যামিলিও ঈমানের ক্ষেত্রে তাদের পথে চলেছে, অর্থাৎ নিজেরাও ঈমানদার, বাচ্চারাও ঈমানদার। আল্লাহ বলেন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম, জান্নাতে আমি তাদের সঙ্গে তাদের বাচ্চাদেরকে মিলায়ে দিব। তার মানে কি উভয় ইমানদার, কিন্তু উভয় ইমানদার হলো এটা তো বোঝেন দুইজন ব্যক্তির আমল কখনোই সমান হওয়ার কথা না, অবশ্যই কিছু বেশ কম থাকবে, কেউ এগিয়ে কেউ একটু পিছিয়ে। তো মনে করেন বাপের আমল বেশি, সন্তানের আমল একটু কম, হতে পারে না? এখন আমলের কারণে বাপ অনেক উপরের জান্নাতে চলে গেছে, আর সন্তান ওই জান্নাত পাওয়ার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে। এখন আপনি যদি থাকেন অনেক সুন্দর বাড়িতে, আপনার বাচ্চা থাকে টিনের ভাঙা বাড়িতে, আপনার খুব ভালো লাগবে, তাই না? তো জান্নাতে ভাঙাচোরা বলতে তো কিছু নাই, কিন্তু উপর নিচ বলতে তো ব্যাপার স্যাপার আছে। তো যখন দেখবে যে আমার বাচ্চাটা নিচের জান্নাতে রয়েছে, কার মনের মধ্যে তৃপ্তি কাজ করবে, প্রশান্তি কাজ করবে? তো জান্নাত তো কোনো দুঃখের জায়গা না, কষ্টের জায়গা না। আল্লাহ বললেন যে ওই বাপের মন জোরানোর জন্য তাদের সঙ্গে তাদের বাচ্চাদেরকে মিলাই দিবে। সুতরাং বাচ্চা দিয়ে খালি আশা করবেন নিজেরা তা না, বাচ্চারাও আশা করবে আপনাদেরকে দিয়ে। নিজে এমন হন যে আপনার বাচ্চার যাতে উপকার করতে পারেন জান্নাতে গিয়েও। দুনিয়াতে তো করেই, দুনিয়াতে বাপ মা তো বাচ্চার জন্য সবই করে, কিন্তু আপনি এমন ভাবে নিজেকে গড়ে তোলেন জান্নাতে গিয়েও যাতে উপকার করতে পারেন বাচ্চার চাইতে আপনার ঈমান আরো পাকা, আমল আরো বেশি, যাতে করে জান্নাতে গিয়েও একটু আপনি তাকে এগিয়ে দিতে পারেন, এগিয়ে যাওয়ার কারণ হয়ে যান। চেষ্টা করতে পারবেন না ইনশাআল্লাহ? তো এখন ওরা টিটকারি মারতো, আল্লাহ রসুলের কষ্ট, কিন্তু ওরা টিটকারি মারছে। বুঝেরা মোহাম্মদের লেজ কাটা গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। দুনিয়ার কিছু স্বাভাবিক পরিণতি আছে। আপনি আরেকজনকে নিয়ে টিটকারি মারবেন, দুদিন পর আপনার পরিস্থিতি এমন হবে আপনাকে নিয়ে লোকে টিটকারি মারবে। অন্যের বিপদ দেখে উল্লসিত হতে হয় না, না হলে নিজের উপর যখন বিপদ আসে তখন মানুষ উল্লাস ছাড়া ভিন্ন কিছু করে না। 2021-এ আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল না? একজন দুজন তো না, 3000-এর বেশি আলেম তালিবুলকে গ্রেফতার করা হয়েছিল, এবং অধিকাংশ মামলা দিয়েছিল সন্ত্রাস বিরোধী আইনে, মানে হুজুররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য, এ কারণে হুজুরদেরকে নিয়ে জেলখানায় ভরে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কুদরত, জেলে যাওয়ার কারণে এক হুজুরের দামও কমে নাই। ওই প্রতিহিংসার শিকার হয়ে যারা একসঙ্গে গ্রেফতার হয়েছে, একজনের সম্মানও কমে নাই, উল্টো জাতির ভেতরে তাদের মাথা উঁচু হয়েছে। তো যারা তাদেরকে নিষিদ্ধ করেছিল এখন তারাই গেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়ে। এমনকি এখন তারা মিছিলে নামলেও, এখন তারা মিটিং এ বসলেও ধরে নিয়ে যায়। আগে এরকম করতো যে কয়জন মানুষ দিনই কোনো বিষয় নিয়ে আলোচনা করতে বসেছে, 3জন 4জন এসে ধরে নিয়ে যেত যে গোপন মিটিং চলছে জঙ্গিদের। এখন একই খবর তাদের ব্যাপারে আসে, কয়জন যদি একসাথে বসে বাস আস্তে করে ধরে নিয়ে যায়। যদি কখনো মিছিলও করে, গেরিলা টাইপের মিছিল করতে হয়, মানে লুকায় টুকায় থাকে, হঠাৎ করে বের হয় কোত্থেকে, চিপা থেকে বের হয়ে 5জন 10জন, তো আস্তে আস্তে স্লোগান দেয়, জোরে দেয় না, আস্তে করে। ওই স্লোগানগুলো আমি আর মুখে তুললাম না, এখন আস্তে করে স্লোগান দেয়। দেওয়ার পরে আবার ভিডিওটা করা শেষ, সবাই যার যার মতো নাই হয়ে যায়, মানে শুধু ফেসবুকে একটু দেখাতে হবে আসিরে হয়ে আসি, এর ধরে এই পর্যন্ত শেষ, এর চাইতে বেশি কিছু না। তো এই যে তাদের হালতগুলো হচ্ছে, লাভটা কি হলো? সময় তো খুব বেশি না, 2021 আর 2024। 2021-এ তুমি আরেকজনের জন্য গর্ত করেছিলা, 2024-এ নিজেই আইসা গর্তের ভেতরে পড়লা। বান্দার হক বড় সেন্সিটিভ জিনিস, বড় জটিল জিনিস। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করেই তো, আল্লাহর হক তো নিয়মিত আমরা নষ্ট করতে থাকি। কয়জন নামাজ ঠিকঠাক ভাবে পড়ে, রোজা ঠিকঠাক ভাবে রাখে, ইবাদত বন্দেগী ঠিকঠাক ভাবে করে, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহ তাও কিছুটা ছাড় দেন। কিন্তু বান্দার হক নিয়ে কেউ যদি ফাইজলামি করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভেতরেই নগদে পাকড়াও করেন। এজন্য আল্লাহ রাসূল তার এক সাহাবী যার নাম মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠাচ্ছেন ইয়ামান দেশের গভর্নর বানিয়ে। আল্লাহ রাসূল পাঠানোর সময় শেষ বিদায় তাকে কয়েকটা নসিহত করলেন। প্রথমে বললেন, শোনো মুআদ,
মনে হচ্ছে এই বছরের পর তোমার সাথে আমার আর কখনোই সাক্ষাৎ হবে না। হ্যাঁ, তুমি মদিনা আসবা, কিন্তু তখন তুমি আমার মিম্বার আর আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবা। শেষ জীবনের কথা। আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে দুনিয়াতে তিনি থাকবেন না বেশি দিন, বলে দিচ্ছেন মনে হয় তোমার সাথে এই বছরের পর আর সাক্ষাৎ হবে না। তো শেষ সময় কেউ যদি কাউকে উপদেশ দেয়, ওই হালকা উপদেশ দেয় না অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দেয়? আল্লাহ রাসূল ওই সময় তাকে বললেন, শোনো, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, সর্বদা মনে রাখবা, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। তুমি এত বড় একজন সাহাবী, তারপরও সর্বদা মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা। সাহাবীকে বলছেন, কোন আলতু ফালতু লোককে না। যেই সাহাবী দুনিয়াতে বসে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পেয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম, জান্নাতে যাওয়ার পর আমাদের সবচেয়ে বড় নিয়ামত হবে আমরা আল্লাহকে দেখব আর আল্লাহ বলবেন, বান্দা সন্তুষ্ট হয়ে গেলাম তোদের উপরে, আর কখনো রাগ করব না। তো যেটা আমরা পাবো জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, যেই নিয়ামত আমরা পাবো জান্নাতে গিয়ে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা, ওই সাহাবীরা ওই ঘোষণা পেয়েছেন দুনিয়ার বুকে বসে যে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তাদের উপরে। এতটুকুই শেষ না, ওয়ারাদু আন, এবং তারাও সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর উপর। ওই সাহাবীকে নবী বলে দিচ্ছেন, আরে যত বড় সাহাবী হও, খবরদার মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এমনকি আমি আজও পর্যন্ত মনে করি, আমার সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, বা কি আমি আজও পর্যন্ত মনে করি এই জালেমদের যে পরিণতি হয়েছে, এর পেছনে যতটা না বাহ্যিক ফ্যাক্টরগুলো কার্যকর ভূমিকা রেখেছে, তার চাইতেও বেশি ভূমিকা রেখেছে এই মাজলুমদের বদদোয়া। কারণ মাজলুমদের বদদোয়া আসমান থেকে ফয়সালা নামিয়ে এনেছে। আন্দোলন তো বহুতই হয়, কিন্তু সব আন্দোলন তো সফল হয় না। আর সফল তো হবে সেটা যেটার ব্যাপারে ফয়সালা আসবে সাত আসমানের উপর থেকে। তো মাজলুমরা জেলখানার ভেতরে বসে রাতের গভীরে যখন বদদোয়াগুলো দিত, এখনো কানে বাজে। 1 বছর পর্যন্ত শুনেছি, তো এত সহজে ভোলার কথা না। ওই মুরব্বী আলেম, যাদের কেউ আমাদের বাপের বয়সে, এরকম আলেমরা তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে নামাজ শেষ করে দুটো হাত তুলে যখন একটা বিচার দিত আল্লাহর কাছে, কখনো আমরা আর্তনাদটা শুনতাম, আল্লাহ এভাবে একটা চিৎকার বের হতো বুকের ভেতর থেকে। ওই সময় কলিজাটা মোচড় দিয়ে উঠতো আর দিল সাক্ষ্য দিত, এই বদদোয়া যার উপর গিয়ে পড়েছে ওর পতন হবেই হবে। এমনকি তখনই দিল বলতো, মনে হয় লাশও এই মাটিতে, এই মাটি গ্রহণ করবে না, এই মাটিতে শোয়ার কপালও হবে না। আল্লাহ তাআলা হয়তো এমন পরিণতি দিয়ে দিবেন। তা আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে আল্লাহ তাআলা খুব সহজেই বরকত দিয়েছেন। কেউ যা ভাবে নাই সেখান থেকে আল্লাহ তাআলা বহু কিছু ঘটিয়ে দিয়েছেন। কারণ বান্দার ভাবনার তো লিমিট আছে, আল্লাহর কুদরতের তো কোনো লিমিট নাই। এজন্যই যখন কাবা ভাঙতে এসেছিল আব্রাহা, ঘটনা তো সবাই জানেন, কাবা ভেঙে ফেলবে কেন? তার প্রেস্টিজ ইস্যু, প্রেস্টিজ। সে একটা ঘর বানিয়েছে কাবার মতো, তার ধারণা ছিল তারটা যেহেতু উন্নত, দেখতে সুন্দর, তার পয়সা বেশি, সবাই তারটাই দেখতে যাবে। কিন্তু দেখে না, সবাই তো তারটায় যায় না, সবাই সেই কাবা শরীফেই যায়। তার ভেতরে একটু ইগো কাজ করলো, আরে আমি এত টাকা পয়সা দিয়ে বানালাম, কিন্তু আমার ঘর কেউ জিয়ারত করতে আসে না, তওয়াফ করতে আসে না, সবাই সেই কাবা শরীফেই যায়, কাহিনীটা কি? এমনকি গেল না তো গেল না, কিছু মানুষ থাকে না একটু জাউরা টাইপ, সব জায়গায় তার একটু উল্টাপাল্টা না করলে ভাল লাগে না। তো কিছু মানুষ সব জায়গায় থাকে। তো কিছু লোক গিয়েছিল ইয়ামানে কোনো একটা কাজে, তারা চিন্তা করলো, বেটা কাবা হলো আমাদের জাতির জন্য মর্যাদার প্রতীক। সবাই যদি ওরা ইমানদার, তো ওদের মধ্যে খুবই কম, নাই বললেই চলে, কিন্তু তারপরও ওদের জন্য একটা মর্যাদার গর্বের বিষয় তো এটা। হ্যাঁ, ইমানদার কম কেন বললাম? কারণ হলো আমাদের সমাজে একটা বয়ান চলে মাঝে মাঝে, অনেকে ভাবে আল্লাহ রসুল দাওয়াত শুরু করার আগে সব মনে হয় বেঈমান ছিল, একটা মুসলমানও ছিল না। নবী ঈসা চলে গিয়েছেন, আল্লাহ রসুলের 500 বছরের অধিক সময় পরে এসেছেন, বিশাল বড় গ্যাপ, দাওয়াত ছিল না। দাওয়াত বন্ধ হওয়ার কারণে একদম দিনও নাই হয়ে গিয়েছিল, সবাই বেঈমান হয়ে গিয়েছিল, একটা মানুষও মুসলমান ছিল না। নবী দাওয়াত শুরু করার পর সবাই আবার ঈমান এনেছিল। এটা ভুল কথা, গলত কথা। যেদিন পৃথিবী সকল ঈমানদার থেকে শূন্য হবে, একজন ঈমানদারও থাকবে না, সেদিন 7 আসমানও থাকবে না, জমিনও থাকবে না, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কিচ্ছু থাকবে না। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন জমিনে বলা হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নামের জিকির যতদিন থাকবে আসমান জমিন থাকবে। আল্লাহর নামের জিকির যদি পুরাই বন্ধ হয়ে যায়, আসমানও থাকবে না, জমিনও থাকবে না। এজন্য কিয়ামত
কিয়ামত যখন হবে তখন দুনিয়াতে একটা ইমানদারও বাকি থাকবে না, একটাও না। কারণ এর আগে একটা বাতাস আসবে, ওই বাতাসে যেই ইমানদারের গায়ে লাগবে সেই মারা যাবে। তখন জমিনের মধ্যে শুধু নিকৃষ্ট লোকগুলোই বাকি থাকবে, যাদের দিলে বিন্দু পরিমাণ ঈমানও নাই। আল্লাহ রাসূল বলেন ওদের উপরই, সৃষ্টি জগতে সবচাইতে নিকৃষ্ট জীবদের উপরে তখন কিয়ামত প্রতিষ্ঠা হবে। ঈমানদার যতদিন আছে অন্তত শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ এই জমিনকে ধ্বংস করবেন না। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কিছু লোক যদি আল্লাহর ক্ষমা প্রার্থনায় লেগে থাকে, আল্লাহ গোটা জাতিকে গণহারে, গোটা জাতিকে, গোটা পৃথিবীবাসীকে আল্লাহ গণহারে আযাব দিয়ে ধ্বংস করবেন না। এজন্য দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বাংলাদেশের আশপাশে অনেক বড় বড় বিপদ চলে যায়, কিন্তু কিভাবে যেন প্রতিবার এই দেশটা রক্ষা পেয়ে যায়। করোনার কথাই স্মরণ করেন, এক দিল্লিতে কি পরিমাণ মানুষ মরেছে, এক ইন্ডিয়ায় কি পরিমাণ মানুষ মরেছে, আমেরিকা এত উন্নত আমাদের চাইতে, চিকিৎসা বিজ্ঞানও তো উন্নত, কিন্তু কি পরিমাণ মানুষ মরেছে। এক এক দিনে মৃত্যুর হার কখনো ৫,৫০০ও ছাড়িয়েছে একদিনে। সেই তুলনায় আমাদের তো ঘনবসতি, চিকিৎসা ব্যবস্থার খবর তো সবার জানেন। আমাদের নেতাদেরই আস্থা নেই এই দেশের চিকিৎসার উপর, এদেরই একটু ঝামেলা হলে চলে যায় বিদেশে, তো চিকিৎসার খবর তো সবার জানাই আছে। তো এরপরও কয়জন মানুষ মরেছে, ওদের সঙ্গে তুলনা করলে তো দেশ খালি হয়ে যাওয়ার কথা ছিল। রাস্তাঘাটে অন্তত জ্যাম বন্ধ হওয়া দরকার ছিল, কারণ এত মানুষ মরলে গাড়িও কমবে, গাড়ি চালকও কমবে, গাড়িতে চড়ার লোকও কমবে, ধীরে ধীরে জ্যামও কমবে। তো কয়জন মরেছে, কয়জন? তার মধ্যে যাদেরকে বলা হয় করোনায় মরেছে, এদেরও সবাই আসলে করোনায় মরে নাই, দোষ হয়ে গেছে করোনা। কিন্তু কেউ হয়তো হার্ট অ্যাটাকে মরেছে, কেউ হয়তো অন্য কোনো কারণে মরেছে। এখন মরার তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু বেচারা হয়তো করোনাটাও ছিল, এখন বদনাম এককভাবে করোনার কাঁধে গিয়ে পড়েছে, কিন্তু হয়তো অন্য কোনো কারণে মরেছে। একইভাবে ভূমিকম্প, কয়দিন আগে থাইল্যান্ডে, মিয়ানমারে ভূমিকম্প হয়ে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে, অথচ ঢাকা শহর একটা কাঁপুনি দিলে যথেষ্ট, বেশি লাগবে না। কাঁপুনির মতো কাঁপুনি একটা যদি দেয়, আরে লাখ না কোটির উপরে মানুষ যাবে বিপদে পড়ে। এত পরিমাণ ঘনবসতিতে থাকার পর আলহামদুলিল্লাহ তেমন কিছুই কিন্তু আমাদের হয় না, আশপাশের উপর দিয়ে চলে যায়, কেন জানি হয় না। এমনকি আমার এখনো মনে পড়ে, আপনারা হয়তো নামে কেউ চিনবেন বা কেউ চিনবেন না, অধিকাংশ চেনার কথা, বাংলাদেশের একজন বড় মুফাসসিরে কোরআন ছিলেন হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, মাশাআল্লাহ প্রায় সবাই চিনেন। তিনি যখন ইন্তেকাল করলেন এই করোনার প্রথম ধাক্কার সময়, করোনা তো যত দিন গিয়েছে মানুষের ভয় কমেছে, প্রথমে ভয়টা কিন্তু একটু বেশি ছিল, এত বেশি ছিল যে সন্তান লাশ হয়ে পড়ে থাকতো মর্গে, অনেক সময় বাপমা পর্যন্ত যায় নাই সন্তানের লাশ ছুটিয়ে আনতে। ওই সময় হঠাৎ করে তিনি ইন্তেকাল করলেন, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থেকে অবশেষে ইন্তেকাল করলেন। তখন সকলে ওই প্রশাসনের পক্ষ থেকে আইন জারি করে দেওয়া হলো। তখন তো মসজিদে জুম্মার নামাজে রেস্ট্রিকশন, জুম্মার নামাজ পড়তে পারবে এই কয়জন মিলে, ওক্তিয়া নামাজ পড়তে পারবে এই কয়জন মিলে, তা আবার ফাঁকা ফাঁকা করে মাঝখানে দাঁড়াতে হবে, কত ফাইজলামি। তো প্রশাসন আইন জারি করে দিল যে তার জানাজা খুব অল্প লোক মিলে জানাজা শেষ করে তাকে মাটির ভেতরে শুয়ে দিতে হবে, জানাজায় ব্যাপক গ্যাদারিং করা যাবে না, ব্যাপক লোক সমাগম ঘটানো যাবে না। কিন্তু আবেগ আর ইমোশন কি আর এত নীতি মেনে চলে? মানুষ তো হুড়হুড় করে এমন এসেছে, লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে গেছে। তার মাদ্রাসা, কেউ কখনো গেলে হয়তো এলাকাটা চিনবেন, ওই মাদ্রাসা যেটা ভৈরব পার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের আগে, ওই যে জায়গাটার ভেতরে হাতের ডান পাশে যাওয়ার সময় পড়বে ভৈরব থেকে কখনো গেলে, ওই জায়গায় রোডের সাথেই মাদ্রাসা। তো ওইখান থেকে শুরু করে ওদিকে বিশ্ব রোড পর্যন্ত বলতে গেলে পুরোটা লোকে লোকারণ্য, পুলিশেরও কিছু করার নেই, কি করবে? জানাজায় আসা মানুষের পিটাবে, গ্রেফতার করবে, কি বা করার আছে? চেষ্টা করেছে, মাইকিং করেছে, কিন্তু মানুষ কি আর আবেগের জায়গায় এত অজনসিহত শুনে চলে? অনেকে তো ওলামায়ে কেরামকে আলহামদুলিল্লাহ নিজের রক্তের আত্মীয়র চাইতেও বেশি মহব্বত করে। সবাই তো আর এই দেশের শাহবাগী হয়ে যায় নাই যে ওরা শাহবাগ থেকে একটা ফরমান দিবে আর সমস্ত মানুষ ওলামা বিদ্বেষী হয়ে যাবে। বাস্তবতা এটাই, এই দেশের অধিকাংশ মানুষের রক্তের সাথে ওলামায়ে কেরামের মহব্বত মিশে আছে, এবং এখনো পর্যন্ত তারা, জামানা ফিতনার জামানা, কোনো সন্দেহ নাই, এবং আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কেমন ছিলেন আর এই জামানে আমরা কেমন, লেকিন এত কিছুর পরও এখনো পর্যন্ত মানুষ ওলামায়ে কেরামের উপর ব্যাপকভাবে যে আস্থা রাখে, দ্বিতীয় কোন শ্রেণীর উপর, বিশেষ করে রাজনীতিবিদদের উপর তার 10 ভাগের 1 ভাগ আস্থা রাখে না। এখনো পর্যন্ত মানুষ এটা ভাবে যে তারা গরিব হতে পারে,
অসহায় হতে পারে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী হতে পারে, কিন্তু আর যাই হোক জাতির সাথে তারা ধোঁকাবাজি করবে না, সকলের আস্থা এবং ভক্তিকে তারা মাটির সাথে মিশিয়ে দিবে না। জাতির উপর এই আস্থাটা এখনো পর্যন্ত আছে। তো মানুষ ব্যাপকভাবে আসলো, কি বা করার আছে? পরবর্তীতে সেই ওসি পর্যন্ত সেখান থেকে তাকে প্রত্যাহার করা হলো, সাজা দেওয়া হলো, বহু কিছু করা হলো। কিন্তু এখন এত লোক দিয়ে কি করবে? লক্ষাধিক লোক। তো আশপাশের কয়েকটা গ্রামকে 14 দিন পর্যন্ত বাধ্যতামূলক লকডাউন দিয়ে রেখেছে। কয়েকটা গ্রাম 14 দিন পর্যন্ত যে তোমরা ফুল লকডাউনে থাকবা, কাজ কারবারেও যেতে পারবা না, বাইরেও যেতে পারবা না, ঘরের মধ্যে বন্দি আর কি, গৃহবন্দী টাইপের। তারা ভেবেছিল যখন টেস্ট করবে কয়েক লাখ মানুষের ভেতরে অন্তত কয়েক হাজার করোনা রোগী তো ধরা পড়বেই, আর পড়ার তো কথাই, তাদের মাথায় তো এটাই কাজ করেছে। আল্লাহর কি কুদরত, পুরো দেশে টুকটাক তো ধরা পড়েছে, কিন্তু এই এত মানুষ এদেরকে যখন টেস্ট করা হলো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একটা করোনা রোগীর তথ্য তারা জাতিকে দেখাতে পারেনি। দুই একটা তো কাকতালীয় ভাবে হতেই পারতো, কিন্তু আল্লাহ তাআলা ইজ্জত বাঁচিয়েছেন। কারণ দুই একটাও যদি আসতো, এটা নিয়ে এমন ভাবে মিডিয়ায় ফলো করে প্রচার করতো, দেখতেন পুরো বাংলাদেশ গরম হয়ে গেছে। আল্লাহর কুদরত, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। করোনার সময় কওমি মাদ্রাসা খোলা ছিল না, জানেন তো? অনেক স্কুল কলেজ বন্ধ থাকলেও, আলিয়া মাদ্রাসা বন্ধ থাকলেও কওমি মাদ্রাসা খোলা ছিল, এবং যার কারণে করোনার সময় কওমিতে ছাত্র বেড়েছে। কারণ অনেকে ভেবেছে বাচ্চারে বাসায় বসায় রেখে কি লাভ, আর অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, তাহলে একটা পড়ালেখায় লেগে থাকুন। স্কুল থেকে এনে দিয়ে দিয়েছে মাদ্রাসায়, আর একবার যখন মজা পেয়ে গেছে তখন ভেবেছে থাক আর মাদ্রাসায় থাকি, স্কুলে আর যাব না। এমন স্কুলও আছে বাংলাদেশে করোনার পর বলতে গেলে প্রায় খালি হয়ে গেছে। কেন? কারণ মেয়ে যারা ছিল বড় একটা অংশের বিয়ে হয়ে গেছে, আর ছেলে যারা ছিল বড় একটা অংশ মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে গেছে। এখন স্কুলে না পায় ছাত্র, না পায় ছাত্রী। তো এই যে মাদ্রাসাগুলো খোলা ছিল, আমার জানা মতে, যদিও করোনার অধিকাংশ টাইম জেলে ছিলাম, কিন্তু আমার জানা মতে মাদ্রাসায় খোলা যতদিন ছিল, ছাত্ররা যতদিন পড়ালেখা করেছে, সেখান থেকে একজনেরও, একটা ছেলে বা শিক্ষকেরও করোনায় মরার খবর আসে নাই। যদি আসতো তাতেও এমন না যে আসলে ইসলাম ভুল হয়ে যেত নাউযুবিল্লাহ, বা আসলে এর দ্বারা কোনো দুর্বলতা প্রমাণ হতো না। কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেছেন। একটা দুইটা আসলে এটা দিয়ে মাদ্রাসার বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাতো, এবং উলামায়ে কেরামের এই মাদ্রাসা খোলা রাখার সিদ্ধান্তকে এমন ভাবে পচাতো, জাতির ভেতরে তাদের সিদ্ধান্তের উপর আস্থাই নষ্ট করে দিত। তো এই জাতির উপর আল্লাহর বিশেষ রহমত আছে নাকি নাই? এমনকি আপনি চিন্তা করেন, অতীতে এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতি শেষ, আর আমরা বাঙালি জাতি কোন কবিরা গুনাহটা বাদ রেখেছি পারলে বলেন তো? মাপে কম দিত, শোয়েব আলাইহিস সালামের জাতির উপর আযাব আসলো। সমকামিতা করতো, লূত আলাইহিস সালামের জাতির উপর আযাব আসলো। এরকম দেখবেন এক একটা পাপ এক এক জাতি শেষ, এক একটা পাপ এক এক জাতি শেষ। এমনকি